আটকানোর চেষ্টা করে। আর এই জন্য জন আর ওর মধ্যে একটি লড়াই শুরু হয়ে যায়। আর এই লড়াই চলাকালীন জন হকের পেটে চাকু ঢুকিয়ে ওকে মেরে ফেলে। পাশে গ্লাস শুয়ে শুয়ে সবকিছু দেখছিল, কিন্তু সেই মুহূর্তে চুপচাপ দেখা ছাড়া আর কিছু করার ক্ষমতা ছিল না। আর ওকে মারার পর জন লাশটাকে একটু দূরে একটি জায়গায় লুকিয়ে দেয়। এরপর ব্রিজার যখন শিকার করে ফিরে আসে তখন জনকে বলে, আমি দূর থেকে বেশ কয়েকটা আদিবাসীকে আমাদের দিকে এগিয়ে আসতে দেখলাম, আর হক এখনো ফিরে আসেনি। তার মানে ওই আদিবাসীগুলো নিশ্চয়ই ওকে মেরে ফেলেছে, আর সেই জন্য আমাদের এখনই এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। আসলে ব্রিজারকে নিয়ে ওখান থেকে তাড়াতাড়ি পালিয়ে আসার জন্য জনই মিথ্যা বলেছিল। আর এখন ব্রিজ ওর কথায় পুরোপুরি বিশ্বাস করে নেয়। কোনোভাবেই বুঝতে পারে না যে একটু আগে জন হককে খুন করে ফেলেছে। কিন্তু ব্রিজ কোনোভাবেই গ্লাসকে ওখানে ওই অবস্থায় ফেলে আসতে চাচ্ছিল না। বলে, আমরা সবাই কথা দিয়েছিলাম গ্লাস মারা যাওয়ার পর সম্মানের সঙ্গে ওকে কবর দিয়ে তারপর এখান থেকে ফিরে যাব। তখন জন গ্লাসের পা ধরে ওকে খাটিয়া থেকে নামিয়ে মাটিতে টানতে টানতে ওই গর্তের মধ্যে নিয়ে গিয়ে ফেলে। আর যেহেতু গ্লাসের সারা শরীরে প্রচন্ড গভীর ক্ষত ছিল, সেই জন্য এখন এই কাজের জন্য প্রচন্ড কষ্ট পাচ্ছিল। এবার গ্লাসকে ওই গর্তের মধ্যে ফেলার পর যখন ওর মুখ বাদ দিয়ে সারা শরীর মাটি দিয়ে ঢেকে দেয়, আর তারপর জন বলে, এমনিতেই কিছুক্ষণের মধ্যেই জন এখানে মারা যাবে, তাই এখন নিজেদের জীবন বাঁচানোর জন্য আমরা আগে থেকেই ওর শেষ কার্য এখানে করে যাব। যদিও ব্রিজ কোনোভাবেই কাজটা করতে চাচ্ছিল না, ও এক প্রকার বাধ্য হয়েই এটা করছিল। এবার ওখান থেকে যাওয়ার সময় ব্রিজ নিজের একটা পানির বোতল গাছের পাশে